प्रसन्ना सर्वदेवता ओं ह्रीं ब्रह्माणि ब्रह्मलो प्रसन्ना सर्वदेवता ओं ह्रीं ब्रह्माणि ब्रह्मलो। গুড মর্নিং। আর আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে আদ্যাপীঠ মন্দিরে। তো তোমাদের সাথে আদ্যাপীঠ মন্দিরে যাওয়ার সময় দেখা হবে, যাওয়ার পর দেখা হবে, যাওয়ার সময় দেখা হবে বলছি, যাওয়ার পর দেখা হবে। চলো এখন আমরা আদ্যাপীঠ মন্দিরে যাই। এখন আমি বাসে করে দক্ষিণেশ্বরের কাছে যাচ্ছি। আর দক্ষিণেশ্বর একদমই কাছে চলে এসছে। চলো মন্দিরের কাছে পৌঁছে কথা বলছি। আমরা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরে পৌঁছে গেছি। এই যে আদ্যাপীঠ মন্দির, এই দিকের গেটটা এখন বন্ধ আছে, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই দিক দিয়ে আমি যাব আদ্যাপীঠ মন্দিরের ভেতরে। তোমাদের বলে দিই, এই দক্ষিণেশ্বর থেকে আসতে হলে এই সাইডের গেটটা দিয়ে আসতে হবে, মানে রাস্তাটা দিয়ে আসতে হবে, কোনো গেট নেই। এইখানে তোমার সমস্ত পুজোর ডালি সাজাবার সমস্ত জায়গা আছে, এখান থেকে পুজো কিনে নিতে পারবে তোমরা সবাই। এই যে আমি এবারে যাব হচ্ছে ওখানে পুজোর ডালি কিনতে। চলো। আলতা সিঁদুর সব থাকবে। হ্যাঁ, আর এটা 15 পিস মিষ্টি, আলতা সিঁদুর, শাঁখা পলা দিয়ে 251 টাকা। আচ্ছা মিষ্টি আমি 51 টাকা 6 পিস, 15 টাকা সব থাকবে। আচ্ছা আচ্ছা, মানে 101 টাকা দিয়ে শুরু হচ্ছে, তাই তো? 51 টাকা দিয়ে 51 টাকা থেকে শুরু, 101। তারপর আমি যেরকম পারবেন, আপনার ব্যাপার, আমরা যেটা ভাববেন আচ্ছা সেটা আচ্ছা নেবেন। আচ্ছা, ঠিক কোনো আছে। চাপ নেই এখানে। আচ্ছা, এখানে মানে এই শাড়ি দিয়ে যেটা আছে এটা কিরকম? তাতে শাড়ি আছে, হ্যাঁ, 200 টাকার মিষ্টি, আলতা সিঁদুর, শাঁখা পলা সব দিয়ে 1001 টাকা। 1001 টাকা। সাথে শাড়ি 501 টাকার পুজো আছে, ছাপা শাড়ি আছে, ছাপা শাড়ি আছে। কোনো জোরজাবস্তির ব্যাপার নেই। আপনি আচ্ছা যারা ভালো বুঝবেন। আচ্ছা, এই যে গেট, এই গেট দিয়ে আমি ঢুকলাম, ঢুকে এইখানে একটা ডিসপেন্সারি আছে চ্যারিটেবল, আর এইখানে হচ্ছে আদ্যাপীঠের মন্দির। এই মন্দিরের এখানে দেখো কি সুন্দর পায়রাকে খাওয়াচ্ছে। এইখানে প্রথমেই একজন মানে আছেন, তিনি হচ্ছেন যে, হ্যাঁ, স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে। ভবপাগলা মহাসম্মেলন হচ্ছে, এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি, তাই জন্য আমি এই দিকে। আচ্ছা, মন্দির তো এইদিকে দিয়ে যেতে হয় না? ও আচ্ছা, এই যে আদি মন্দিরের সামনে চলে এসেছি। এই দেখো আদি মন্দির, এখানে আদি মন্দিরে পুজো চলছে এখন। আদি মায়ের মন্দির, এখান দিয়ে ঢুকতে হবে, মানে মেন গেট ওই দিক থেকে সোজা এসে এই দিক দিয়ে উঠে এখানে আদ্যা মায়ের মন্দিরে পুজো দেবে। এইটা হচ্ছে পুষ্পাঞ্জলির সময় সমস্ত দেওয়া আছে। এখানে একটু বসেছি, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে, সেই শেয়ার করছি। সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে 151 টাকার থালি, মানে ডালি। এছাড়াও তোমরা অন্যান্য 51 টাকার ডালি, 100 টাকার ডালি, এটা 151 টাকার ডালি। এখানে কি কি আছে দেখো, ধূপ রয়েছে, আলতা রয়েছে, সিঁদুর রয়েছে, আর ফুলের মালা রয়েছে, মায়ের জন্য একটা চিলি দেয়া হয়েছে। এই যে এই রকম হবে হচ্ছে ডালিটা, ঠিক আছে? এইটার আমি পুজো দিচ্ছি। এখন আমি মন্দিরের এইখানে দেখো, মন্দিরের একটা সাইডে বসে তোমাদের সাথে এটা আমি ক্লিয়ার করে দিলাম, এরপরে যারা আসবে তারা বুঝতে পারবে সহজে। তো চলো এখন পুজোটা দিয়ে আসছি। বর্তমানে এখানে এই যে মন্দিরগুলো দেখাচ্ছি, এই মন্দিরটা হচ্ছে সত্যনারায়ণ মন্দির। এই যে তালাবন্ধ গেটটা দেখতে পাচ্ছ, এইখানে যে মানুষেরা দাঁড়িয়ে আছে সমস্ত, ওইখানে অ্যাকচুয়ালি আদ্যা মায়ের মন্দির। এখানে পুজো দিয়েছি আমি।
প্রথমেই বলে দিই, আদ্যা মায়ের ছবি কখনোই তোলা যায় না বা ইয়ে করা যাবে না, ভিডিও করা যাবে না, সেই জন্য আমি দূর থেকে এখান থেকে তুললাম। এইবারে দেখো আমি আদ্যা মাকে পুজো দেওয়ার পর, আদি আদ্যা মাকে পুজো দেওয়ার পর এখানে দেখো একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। এখানে পর পর শিব ঠাকুরের মন্দির রয়েছে, তোমরা দেখতে পাবে। চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট, ঠাকুর দেখা কমপ্লিট। এবারে আমি চলে যাব নাট মন্দিরের দিকে, যেখানে অ্যাকচুয়াল আদ্যা মায়ের মন্দির আছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। চলো আমার সাথে দেখতে থাকো ভ্লগটা, এসো। এটা হলো নাট মন্দির। আমি এই দিকে পুজো দিচ্ছিলাম, আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে ওইটা দিয়ে মন্দিরে ঢোকার পথ। এটা এখানে আদি মন্দিরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠিক এই যে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বালিকা আশ্রম 1-এর ঠিক অপোজিটেই হচ্ছে এটা হচ্ছে নাট মন্দির। হ্যাঁ, এইখানে লেডিস জেন্টস আলাদা করা আছে বসার জন্য। এইখানে দেখো পুরুষ বলে লেখা আছে, এই দিকটা পুরুষেরা বসবে, আর এইদিকে তো বুঝতেই পারছো লেডি, মানে আমি যদি অপেক্ষা করতে হয় তাহলে আমি এই দিকে অপেক্ষা করব। এবারে সোজা এই দিক দিয়ে আসলে, হ্যাঁ এই দিকে আসলে হচ্ছে যে এখানে চাঁদা প্রসাদের সমস্ত কুপন পাওয়া যাবে। এখানে ছবি, বই, ক্যাসেট সমস্ত পাওয়া যাবে। এখান থেকে তোমাকে মানে এই যে কুপন কাটতে হবে। প্রসাদের কুপন দেওয়া হয় 8টা থেকে দুপুরবেলা প্রসাদ পাইবার সময় 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। কুপনের দাম হচ্ছে 80 টাকা। এখান থেকে ছবি, বই, ক্যাসেট সমস্ত কিনতে পারবে। এইবার আমি এই মন্দিরের মধ্যে যিনি শিব ঠাকুর আছেন তার মন্দিরের দিকে যাচ্ছি। এই শিবের নাম হচ্ছে মহাকাল ভৈরব। এই মহাকাল, সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে এসেছি মহাকালকে দেখতে। তো মহাকালকে দেখো, এই যে মহাকাল ভৈরব, এখানে মহাকাল মন্দির, আর এইদিকে হচ্ছে ভোলানাথ মানে মন্দির। এখন আমরা আদ্যা মায়ের মন্দিরের একদম সামনে রয়েছি। এটা হচ্ছে স্বপ্নাদিষ্ট আদ্যা মায়ের মন্দির। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেন মন্দির, যেখানে হচ্ছে যে সাধারণ ভক্তদের কোনোভাবেই ঢুকার অনুমতি থাকে না। এইটা হচ্ছে সেই গেটটা, এটা দিয়ে ঢুকতে হয়। তো যেহেতু ওখানে ঢোকা যাবে না, অলরেডি বন্ধই করে দিল, খুব ভালো ব্যাপার। প্রসঙ্গত বলে রাখি, আমি মন্দিরে ঢোকার সময় হাতের বাঁ দিক দিয়ে ঢুকেছিলাম। এখন আমরা গোটা মন্দিরটিকে ঘুরে এখন আমরা হাতের ডান দিকে ক্রমাগত চলে আসছি। এইটা হচ্ছে সেই নাট মন্দিরে প্রথম দিকটা হচ্ছে মহিলাদের, তারপর একটা পুরুষদের। এই যে মেন মন্দিরের চূড়োটা, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, মানে মেন মন্দিরের পেছন দিকটা। এবারে চলো, আরও বড় এটা মন্দির, এটাকে ঘুরে ঘুরে আরও দেখতে হবে। এখন আমি নাট মন্দিরে উঠে যাব, সেই জন্য এই মেন মন্দিরের সামনের দিকে যে রাস্তাটি করা আছে সেই রাস্তাটি দিয়ে এগিয়ে যাচ্ছি। ওই যে মেন মন্দির, এখানেও সবাই মেন মন্দিরের বাইরে ধূপকাঠি, মোমবাতি সব জ্বালাচ্ছে। এখান দিয়ে এলাম, এসে প্রথমেই টিকিট কাউন্টারটা পড়বে, তারপরে যেখানে ছবি ক্যাসেট পাওয়া যায় সেই জায়গাটা পড়বে। এই হলো নাট মন্দির থেকে আদ্যা মায়ের মেন মন্দির। এই মন্দিরটি এখন বন্ধ আছে। এখন 9:30 বাজে, 10:30-এ এটি খুলবে। এখনো 1 ঘন্টা বাকি আছে। সকালবেলা 6টা, 6:30টায় খোলে, আর দুপুরের দিকে 10:30টায় খোলে। এখানে বসার জায়গা এখন খুঁজছি ভালো করে, মানে মাকে যাতে দেখতে পাই সেরকম একটা জায়গায় গিয়ে বসতে হবে। আবারও একটাও কথা ভাবছি, আমার এখনও কিন্তু কুপনটা কাটা হয়নি, সেই আমি নজর রাখছি। কুপনের দিকটা খুললেই আমি যাব কুপনটা কাটতে। এই হচ্ছে মায়ের মন্দির, চলো কুপনটা কাটতে যাই। এই হলো কুপন। এখানে আমি 80 টাকা দিয়ে 2টো কুপন কিনেছি, একটা বাড়িতে নিয়ে যাব বলে, আর একটা মানে এখানে খাবো। এখানে অনেকেই কথা বলতে বারণ করছে, তাই জন্য আমি এখানে ভয়েস ওভারে কথা বলছি।
এই যে তোমাদের দেখালাম কুপনটা কাটা হয়ে গেছে, এটা নিয়ে এখন 1 ঘন্টা চুপ করে বসে থাকবো। বন্ধুরা, আমার পুজো দেখা এখন হয়ে গেছে, এখন 11:08 মতো বাজে। পুজো দেখলাম, ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য পুজোটা পুরোটা দেখে তোমাদের নিজে দেখেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে যে এখানে প্রসাদ নেওয়া হচ্ছে। তো আমার তো আগেই আমি আদি মন্দিরে পুজো দিয়ে দিয়েছি, এই মেন মন্দিরে আমি আর কিছু দিইনি পুজো। তো ওইটা হয়ে গেল, আজকের দিনের পুজো শেষ। এবারে আবার হবে ওই 6টা থেকে 6:30টার মধ্যে আবার পুজো হবে, বা 6:30 থেকে 7টা অবধি আরতি চলবে। ওই সময় আবার মূল গর্ভগৃহ খুলবে। তো মূল গর্ভগৃহের মূল মূর্তিকে ভিডিওতে আনা যাবে না, তাই জন্য আমি এখানে আনিনি। তো এখন দাঁড়িয়ে আছি, কুপন তো কেটে নিয়েছি, তখন দেখালাম। এইবার যখন খাবার দেবে তখন ভোগের থালি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর কিছুটা পার্সেল করব। তো পার্সেলে তো তোমাদের বলেই দিলাম, পার্সেল করার জন্য টিকিট কেটেছি 80 টাকা করে, মানে মোট 160 টাকা আমার লেগেছে। তা পার্সেল করে নিয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। চলো আবার খাবার ঘরে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, এখানে হচ্ছে কবে আদ্যাপীঠের মেন মন্দিরটা খোলা থাকবে, যেটাতে আমরা ক্যালেন্ডারে দেখি আদ্যা মায়ের ছবি। এই মন্দিরটা খোলা থাকবে তা কবে কবে তার একটা লিস্ট দেওয়া আছে। যদি তোমরা কেউ চাও এই লিস্টটা দেখে অবশ্যই সেরকম দিনে আসতে পারো, সেদিনকে সারাদিন খোলা থাকবে মন্দির। বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমরা খাওয়ার হল ঘরে পৌঁছে যাব। এই দিকটা তোমাদের দেখাই, এই দিকটাতে বেশ সুন্দর রয়েছে অতিথি ভবন। এটা এখানে হচ্ছে হাত মুখ ধোবার জায়গা, এখান থেকে হাত মুখ ধুতে পারবে। অনেকটা সুন্দর বড় পরিষ্কার জায়গা করে রাখা আছে। এবারে আমি এখানে হাত ধোবো, হাত ধুয়ে আমি খাবারের জায়গায় যাব, ঠিক আছে? খাবার খেতে যাব ওইদিকে, ওই যে রাস্তাটা আছে ওখান দিয়ে চলে যাব। আদ্যাপীঠ মন্দিরে যুগল মন্দির বলে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে এবং তৎসংলগ্ন নাট মন্দিরও আছে। এই জায়গাটা অবশ্যই ঘুরো, যেহেতু মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য এখানে না গিয়ে আমি মানে মন্দিরের ছবিটা না তুলে শুধু দর্শন করে জুতা ঘরের সামনে চলে এলাম। এখানে 2 টাকা দিয়ে জুতো রাখতে পারবে এবং জুতো ঘরের পরেই যে ঘরগুলো রয়েছে ওইখানে কিন্তু তোমরা মানে খাবার পাবে আর কি, ভোগ খেতে পারবে এইখানটাতে। এই যে দেখো, মাদার টেরিজা এই জায়গাটাকে উদ্বোধন করতে এসেছিলেন। আর এইখানে কথামৃত ভবন বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের ওঠা নিষিদ্ধ, তাই জন্য আমরা উঠতে পারিনি। যেহেতু আমরা রামকৃষ্ণ মিশনের দ্বারা দীক্ষিত নই, সেই জন্য ওখানে আমরা উঠতে পারবো না। এটা হলো খাবারের হল ঘর। দেখো, একসাথে হাজার হাজার জন লোক বসে এখানে খেতে পারে। এখানে দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, কিন্তু বলতে পারি যে খাওয়ার ঘরের ভেতরের জায়গাটা কিছু কিছু জায়গায় বেশ ময়লা আছে, কিন্তু ওভারঅল পরিষ্কারই। এই হচ্ছে ভোগের থালি। প্রথমে ওইটা কিন্তু বেগুনি না, ওটা কিন্তু কুমড়ানি। তারপরে পোলাও, তারপরে দিল হচ্ছে অন্ন, তারপরে দিল হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগলো। শুধু এটাই না, তার সাথে ছিল হচ্ছে মুগের ডাল, তারপরে এলো হচ্ছে খিচুড়ি। এটা কিন্তু ওই মুগের ডালেরই খিচুড়ি, আর একটা পাঁচমেশালি তরকারি। এটা অনেক রকম সবজি ছিল। তারপরে দিল জলপাইয়ের চাটনি, তারপরে দিল হচ্ছে পরমান্ন অর্থাৎ পায়েস। এই ছিল খাবার। আমার ভোগ খাওয়া শেষ, এখন 12:30 মতো বাজছে। ভোগ প্রসাদ নিয়েও নিয়েছি, এই যে এখানে সমস্ত প্রসাদও আছে। এই হচ্ছে ব্যাপার। এবারে বাড়ি যাব, তো তার আগে একটু বসে জিরিয়ে নিচ্ছি মন্দিরে, তারপরে একদম সোজা বাড়ি গিয়ে কথা হবে। টাটা।
বন্ধুরা, আদ্যাপীঠের থেকে যে আমি কুপন কেটেছিলাম, এখানে আমাকে পায়েসাম দিয়েছে, এখানে আছে হচ্ছে পোলাও আর সাদা ভাত মিক্স করে দিয়েছে, এখানে আছে হচ্ছে এঁচুড়ের তরকারি, এইটা পাঁচমেশালি একটা তরকারি। আমি চাটনিটা নিইনি, চাটনিটা ছিল জলপাইয়ের চাটনি, আর এটা হচ্ছে কুমড়ো আর কুমড়ানি। কুমড়ো খেতে আমি খুবই ভালোবাসি, তাই জন্য কুমড়ানিটা আমি অর্ধেক কামড় দিয়ে খেয়ে নিয়েছি, তো বাকিটা এবার খেয়ে নেব বন্ধুরা। তো আজকের মতন ব্লগটা আমার এখানেই থাকলো। আদ্যা মাকে দেখলাম, আজকে প্রথমবার গেলাম আদ্যাপীঠ, খুব ভালো লাগলো। তবে যাতায়াতের ব্যবস্থাটা, আমি এখান থেকে 3টে রুট জানি, তো ওই যাতায়াত নিয়ে আমি আরও একটা আলাদা করে ভিডিও বানাবো, সেইখানে তোমাকে আমরা বলে দেবো যে কিভাবে যাবে, কেননা আমি কিন্তু প্রচুর ব্রেক জার্নি করে গেছি। আমি কাশীপুর থেকে প্রথমে 43 বাসে ধরে গেছিলাম হচ্ছে দক্ষিণেশ্বর থেকে হেঁটে আদ্যাপীঠ গেছি। এবার সেই জন্য অনেকটাই টাইম লেগেছে, আমি এরপরে তোমাদের ডিটেলে বলে দেবো যে কী করে যেতে হয় আদ্যাপীঠ, ঠিক আছে? ওকে, পরবর্তীকালে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন আজকে আসি, ভালো থেকো।